হযরত মাওলানা মুফতি সাইয়েদ হাসান সাহেবকে, মাদ্রাসার সুনামধন্য মুহতামিম, নায়েবে মুহতামিম এবং নাযিম সাহেব সহ সকল শিক্ষক বৃন্দদের পক্ষ থেকে হুজুরকে বিদায়ী সম্মাননা স্বরূপ প্রদান করা হচ্ছে। আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা এবং সকল আসাতিজা কেরামের সম্মানের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা যেন হুজুরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করেন। জামিয়া ইসলামিয়া রশিদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা রাজারগাঁও, আল্লাহ তাআলা আমাকে তোমাদের সামনে আসার, তোমাদেরকে কিছু পাঠ দান শিক্ষা দেওয়ার আল্লাহ তাআলা যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসলে আজ আমি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যে মুহূর্তটা কথা বলাটাও কষ্ট। এমন একটা সময় আসবে এর মাঝখানে, বছরের মাঝখানে, এটা আমার বিন্দু পরিমাণ কল্পনা ছিল না। এর আগেও আমার আমার সাথী ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব দিয়েছিল যাওয়ার জন্য, কিন্তু এখানে একটা আমার মহাব্বত, আন্তরিকতাটা ছাত্র এবং ওস্তাদ এবং জামিয়ার সাথে, অত্র এলাকার মুসল্লিদের সাথে একটা আন্তরিক হয়ে গেছে, যার কারণে আমি আর তাদের কথায় কর্ণপাত করি না। কিন্তু এখন আমি যাদেরকে মানি, আমার তালিমি মুরব্বীরা, ওনারা আরজ করছেন যে আমাদের এলাকার যে জামিয়া আছে, মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি পড়ালেখা করছি জাল লাইন পর্যন্ত। তো হুজুররা বলছেন যে তুমি এখানে আসো, আমাদের জন্য, জামিয়ার জন্য এবং তোমার জন্য আশা রাখি সর্বদিক দিয়েই ফায়দা হবে। তো এই হিসাবে অনেক অনুনয় বিনয় করার পরও হুজুরদেরকে বললাম, হুজুর আমি আছি, এখানে থাকি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি উপযুক্ত ছিলাম না, আপনারা দোয়া করছেন, আল্লাহর অশেষ মেহেরবানি হয়েছে। এবং অত্র জামিয়ার যে সুনামধন্য মুহতামিম সাহেব, নায়েব মুহতামিম সাহেব এবং নাজিম তালিমাত সাহেব হুজুর এবং সহকারী সকল শিক্ষকরাই আমাকে অনেক সাপোর্ট করছে। আমি এটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি বাড়িতে যখনই যাই আহলিয়ারে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। যখন যে জিনিসের কথাই বলি হুজুররা মানা করে না এবং যে কথাটা বলি রাখার চেষ্টা করে। তো আমি অত্র জামিয়ার আসাতিজায়ে কেরাম সকলের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং আমি মনে করি আমি ঋণী তাদের কাছে। আমি ওনাদের জন্য সব সময় দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তিনাদেরকে, এই জামিয়ার ছাত্রদেরকে আল্লাহ তাআলা যেন কামিয়াবি দান করেন এবং আমাদের ওস্তাদদের খেদমতকে যেন আল্লাহ তাআলা নাজাতের কারণ বানান কাল কিয়ামতে, এবং ওনাদের যে খেদমত গুলো হচ্ছে এই খেদমত গুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। তোমাদের পড়াশোনার ব্যাপারে আমাদের আসাতিজায়ে কেরাম অনেক চেষ্টা করেন। আমাদের মুহতামিম, নায়েব মুহতামিম সাহেব, নাজিম তালিমাত সাহেব হুজুর ফিকিরেই থাকেন কিভাবে তোমাদের পড়ালেখা ভালো করা যায়, তোমাদেরকে মানসম্পন্ন বা মানসম্পন্ন খাবার দেওয়া যায়, এমনি ভাবে তোমাদের থাকার জায়গা। এই এলাকা অনেক মাদ্রাসা, যার কারণে এই মাদ্রাসার অত বড় ডোনারশিপ নাই যে একটা বিল্ডিং করে দিও। তোমাদের কষ্ট হয়, হুজুররা দেখেন, এগুলো সব কিছু মাথায় রাখাই, ওস্তাদের বেতন আছে, বোর্ডিং খরচ আছে, সবকিছু মাথায় রেখেই সামনে অগ্রসর হইতেছেন। তো তোমরা যে কথাগুলো বললাম, তোমরা আমারে এই জামিয়া আসছি তোমাদেরকে দরজ দিতে যাইয়া আমি দেখা গেছে যেইভাবে তোমাদের হক আদায় করার দরকার ছিল ওইভাবে আমি হক আদায় করতে পারি না, আমার কমজোরি ছিল। আমি তোমাদের কাছে অনুনয় বিনয় করে ক্ষমা প্রার্থনা করি, তোমরা আমারে ক্ষমা করে দিবা এবং আল্লাহর কাছে বলবা যেতটুকু খেদমত করেছি আল্লাহ তাআলা যেন এতটুকু কবুল করেন। এবং আমি আশা রাখি তোমরা
পড়ালেখা একদম শেষ চূড়ায় আমাদের দক্ষ মোতায়েম সাহেবগণ, নাজিমুল তালিমাত সাহেবগণ ওনারা আছেন, ওনাদের সাথে সুসম্পর্ক রাখবা। তালিমি মুরব্বী তোমরা গ্রহণ করবা। যে ওস্তাদদেরকে তোমরা পাশে সবসময় পাইবা, ওই ওস্তাদদেরকেই তোমরা তালিমি মুরব্বী মানবা। এবং সর্বক্ষেত্রে শুধু পড়ালেখার বিষয় নয়, বাড়ির যত কাজ কারবার আছে, হুজুর এমনটা হইতেছে, কি করলে ভালো হয়, ওস্তাদদের সাথে তোমরা পরামর্শ রাখবা। আর তোমাদের কাছে আমার একটি আরজ, সেটা হলো তোমরা যদি আমাদের ওস্তাদগণকে এবং আমাকে মোহাব্বত করেই থাকো, তাহলে আমার একটা নসিহত, উপদেশ, তোমরা এই জামিয়াকে মনে প্রাণে গ্রহণ করে নিবে। আমি দূর দূরান্ত থেকে আসছি, কিন্তু এই জামিয়ার জন্য আমার অন্তরে অনেক মায়া আছে এবং আমার এটা প্রথম খেদমতের জায়গা। এটা আমার চিরকাল মৃত্যু পর্যন্ত আমার মনে থাকবে ইনশাআল্লাহ। এই জামিয়ার অনেক স্মৃতি ওস্তাদদের সাথে, ছাত্রদের সাথে আমার আমার স্মৃতিপটে আছে, থাকবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য কল্যাণ মঙ্গল কামনা করি, জামিয়ার জন্য ওস্তাদদের জন্য মঙ্গল কামনা করি। উপদেশটা হলো তোমরা এই জামিয়াকে মনে প্রাণে গ্রহণ করে নিবা এবং পড়ালেখায় কোনো কমতি করবা না। আমাদের নায়েব মুহতামিম সাহেব দামাত বরকাতুহুম অনেক দিক নির্দেশনা দিচ্ছেন, বন্ধে কিভাবে কাটাইবা, পড়ালেখা কিভাবে অগ্রগতি হবে এবং বাড়িতে বন্ধে কি করবা, সব বিষয়ে হুজুর আলোচনা করেছেন। এবং সামনে আরো ওস্তাদ যারা আছেন কথা বলবেন। তো তোমাদের কাছে আরজ, এই মাদ্রাসায় তোমরা একেবারে শেষ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাইবা। অন্যান্য ছাত্ররা এই যে এই বছর আলহামদুলিল্লাহ এই জামিয়ার 12-13 জন ছাত্র দাওরা হাদিস পড়তেছে। হুজুরদের সাথে সম্পর্ক আছে, দিক নির্দেশনা হুজুরদের থেকে নিতেছে, পরামর্শ করতেছে। তোমরা পরামর্শ করবা ওস্তাদের সাথে। আমাদের নাজিম তালিমাত সাহেব, নায়েব মোহতামিম সাহেব, আরিফ সাহেব হুজুর এবং মাহমুদ সাহেব হুজুর সহ আরো যারা আছে সকলের কাছে তোমরা পরামর্শ নিবা, পরামর্শ নিয়ে পড়ালেখা করবা। আর এটাই আমার আরজ, তোমরা এই জামিয়াকে মনে প্রাণে তোমরা এটাকে মহাব্বত করবা। এই জামিয়া থেকে পড়ালেখা একেবারে শেষ করে তারপরে এখান থেকে যাইবা। যদি আমার জন্য, ওস্তাদদের জন্য মহাব্বত থেকেই থাকে তোমাদের অন্তরে, আমার এটাই আশা যে তোমরা বছর শেষে এদিক সেদিক করবা না, এই জামিয়ার মধ্যে পড়ালেখা শেষ করবা। এই বলে আমি আমার ওস্তাদ সাহেবগণ সকলের কাছে আমি আরজ করতেছি, আমি আপনাদের সাথে ছিলাম। চলাফেরা, উঠা বসায়, কথাবার্তা, চাল চলনে হয়তো অনেক সময় বেয়াদবিমূলক আচরণ হয়ে গেছে, বা এক জায়গায় থাকলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, আমারও ভুল হয়েছে এবং অনেক কথাবার্তা হয়ে থাকে সামনে বা পিছনে। আমি সকল ওস্তাদদের কাছে আরজ করতেছি, সকলেই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটি মাফ করে দিবেন। ও ছাত্রদের কাছেও আমি আকুল আবেদন, আমার একটা দায়িত্ব ছিল দারুল একামা। আমি মাদ্রাসার, যদিও আমি মানুষটা বড় না, কিন্তু দায়িত্বটা বড় ছিল, ওইভাবে আমি পালন করতে পারি না। তোমাদের থাকা খাওয়া এবং তোমাদের পড়াশোনার ব্যাপারে আমার একটা জিম্মাদারি ছিল, যে তোমাদের চাল চলন ঠিক আছে কিনা, সুন্নত তরিকায় চলতেছে কিনা, পড়তেছে কিনা, হ্যাঁ, এই সবগুলো আমার দায়িত্ব ছিল। কিন্তু আমি কমজোর, আমার মধ্যে কমজোরি ছিল, আমি মোগাফফালি ছিলাম। তো আমি তোমাদের কাছে আরজ করতেছি, তোমরা আমার ভুল ত্রুটি ক্ষমা করবা। অনেক সময় বেশিরভাগ আমি বিচার আচার করতাম অত্র মাদ্রাসায়। যদি আমার বিচারে বা আমি যতটুকু আমার জ্ঞান অনুযায়ী আমি চেষ্টা করছি একেবারেই নিষ্ঠার সাথে করার জন্য, তারপরেও যদি কারো একটা বাড়ি দেওয়ার দরকার ছিল আমি 2টা দিয়ে দিছি, একটু কথা বলার দরকার ছিল একটু বেশি বলে ফেলেছি, আমি একটু কথায় তোমাদেরকে আঘাত করার চেষ্টা করতাম। পিটুনি না দিয়ে, পিটুনি দিতাম কিন্তু পিটুনি না দিয়ে কথায় আঘাত করার চেষ্টা করতাম, যাতে করে তোমরা শুধরে যাও। হয়তো অনেক কথা বেশি হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে সব দিক থেকে আমাকে ক্ষমা করবা। আমার ভিতরে তোমাদের মহব্বত আছে, আমিও আশা রাখি তোমাদেরও আমাদের সকল ওস্তাদের প্রতি মহব্বত আছে। যে কথাগুলো বলা হলো তোমরা সঠিকভাবে মানবা, চলবা, এটাই আরজ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।